দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুটি বীজ থাকবে। সেই দুটো বীজ যে এই সমীকরণে বসিয়ে আমি যদি সমীকরণের মান 0 পাই, তাহলে ওই দুটো বীজ এই সমীকরণের হবে। এখানে কি বলেছে না, x² - √3x - 6 = 0, একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে বীজ কি কি না, -√3 ও 2√3। -√3 এবার আমি বসাবো এক্সের জায়গায়, তাহলে -√3² - √3 ইন্টু -√3 - 6 = 0, বা -√3 স্কোয়ার করলে -√3 ইন্টু -√3 মানে 3 + 3, -√3 ইন্টু -√3 + 3 -6 = 0। অতএব 0 = 0, তাহলে বাম দিকেও 0, ডান দিকেও 0, তাহলে এই সমীকরণে √3 একটি বীজ। এবং আরও একটা বীজ আছে, কি, x = 2√3, এটা বসাতে হবে। তাহলে 2√3² - √3 ইন্টু 2√3 - 6 = 0, বা গুণ করলে 2√3 ইন্টু 2√3 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 √3 গুণ করলে 3 -6 = 0, বা 12 - 6 - 6 0, অতএব 12 - 12 = 0, 0 = 0। তাহলে দুটো বীজ বসিয়ে আমি 0 পাচ্ছি, তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে, অতএব -√3 ও 2√3 এই সমীকরণের বীজ, দুটি বীজ। এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ। একটা প্রশ্ন দিচ্ছে, কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2√3 হবে। তাহলে একটি বীজ হচ্ছে 2√3, তাহলে এখানে চল সংখ্যা কি, এক্স, তাহলে এক্সের জায়গায় আমরা 2/3 বসাবো। 2/3 হচ্ছে একটি বীজ। 7x² + kx - 3 = 0, 7 2/3² প্লাস কে, এক্সের মান হচ্ছে 2/3 - 3 = 0, 7 ইন্টু 4/9 প্লাস কে ইন্টু 2/3 - 3 = 0, 28/9 প্লাস 2/3k - 3 = 0, 2/3k আননোন নাম্বার কে, তাহলে আমি জানা সংখ্যাগুলোকে ডান দিকে পাঠিয়ে দেবো। 3 - 28/9, 2/3k = 27 - 28/9, 2/3k = -1/9, বা k = -1/9 ইন্টু 3/2, অতএব k = -1/6। এই অবধি থাকলো।